সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ অজয়। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিথি রাইডার। সো গাইস, এখন যাব বাইকের গ্যারেজে। আর গ্যারেজে গিয়ে গাইস বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো। লাস্ট আমি চেঞ্জ করিয়েছি অনেক দিন আগে, তো তার জন্য আজকে ভাই মোবিলটা চেঞ্জ করব আর অয়েল ফিল্টারটা চেঞ্জ করতে হবে। তার জন্য এখন গাইস যাবো নকপুলে। আর বাইকের ভাই পেছন থেকে গাইস লুকটা দেখো, পেছনের নাম্বার প্লেটটা গাইস পুরো খুলে ফেলেছি। তো ব্যাক থেকে ভাই দেখো কেমন লাগছে, পুরো ভাই পেছনটা পুরো ফাঁকা গাইস। ব্যাক সাইড থেকে গাইস লুকটা দেখো, জাস্ট গাইস বাইকের লুকের জন্য আমি নাম্বার প্লেটটা খুলে রেখেছি, ঠিক আছে? এটা পুরো ইলিগাল, তোমরা এগুলো করো না, চালান কাট सकती है आपका, তো ऐसा मत करो। তো আমার কাছে অল্টারনেট বাইক রয়েছে, তো তার জন্য গাইস আমি এটাকে এরকম করে রেখেছি। আর যখন আমি লং রাইডে যাব তখন আমি গাইস অন্য বাইক নিয়ে যাব, আর লোকালে যখন এটা চালাবো তো অসুবিধা হবে না। তো তার জন্য গাইস জাস্ট লুকের জন্য গাইস আমি এটা করে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি ফুট রেস্টটা রিমুভ করে রেখেছি, তার জন্য এই সাইডটা ফাঁকা দেখাচ্ছে। আর পিছনে নাম্বার প্লেটটা খুলে রেখেছি, সো তার জন্য ভাই পেছন সাইডটা দেখতে পাচ্ছ পুরো এখন ওপেন। আর এদিকে ভাই চেন কভারটা ছিল, এখানে একটা চেন কভার ছিল, চেন কভারটা খুলে রেখেছি, তো তার জন্য ভাই পিছনটা পুরো ওপেন হয়ে গেছে। তো ওভারঅল বাইকের লুক এখন দেখো কেমন দেখাচ্ছে। সব পেছন থেকে গাইস বাইকে ভাই যা লাগছে না ভাই, অসম ভাই। এখান থেকে ভাই চেক করো পেছন থেকে ভাই ভিউটা, এই ভিউটার জন্য গাইস জাস্ট আমি নাম্বার প্লেটটা খুলে রেখেছি। তবে ভাই পুলিশে ধরলে কিন্তু অসুবিধা আছে, তো আমাকে সেইভাবেই চালাতে হবে। আর ফুটেজটা খুলে ফেলার পর থেকে ভাই আমার ভাই বন্ধুদেরও বাইকে বসাতে পারছি না, খুবই সমস্যা হয়ে যাচ্ছে। তো এখন গাইস যাচ্ছি, আর সঙ্গে গাইস আমার সঙ্গে ভাই পিলিয়ান চলে এসছে। আর আমার তো গাইস ফুটরেস রিমুভ করা। আর গাইস কোথায় পা দিয়েছে দেখো ভাই, সাইলেন্সারের উপরে যে একটুখানি মানে আমার ফুটরেস আছে পা দেওয়ার জায়গা, এই সাইডে দেখো ভাই কোথায় আমি যেখানে পা দিয়েছি আমার ঠিক গোড়ায় এই জায়গাটায় পা দিয়েছে, কারণ পিছনে পা দেওয়ার জায়গা নেই, ঠিক আছে? তো এইভাবেই ভাই নিয়ে যাচ্ছি ওকে। আর আমার গাড়িতে ও ভাই পুরো কমফোর্টেবল, ঠিক আছে, অসুবিধা নেই তো। হ্যাঁ বাড়া দুম করে বাড়া গুম। হ্যাঁ ভাই সাহেব এই বাড়া রাইডার তো ওরে ভাই এক্সস্ট মারছে ভাই আর ভেতরে। রে বাবা, এর ভেতরে বিশাল আওয়াজ। গাইজ সকালবেলা গদাই ফোন করেছে আমাকে, ওর নাকি ইমার্জেন্সি কোথাও যেতে হবে, সো তার জন্য ভাই এখন যাচ্ছি। কি জানি ভাই গাইজ কি দরকার ভাই ওর, দেখি মাল রেডি আছে তো। এ ভাই তাড়াতাড়ি আয়, কোথায় যাবি রে ভাই? সেজে গুজিয়ে তো একদম পুরো রেডি তো। কি কেস এত সকালবেলা ভাই? ঘুমাচ্ছিলাম আমি এত সকালবেলা উঠি না, এমনি জানিস মিনিমাম 10টা 10:30 বাজে। তাড়াতাড়ি চলো। কি সমস্যা? আরে বাড়া সে কালকে গার্লফ্রেন্ডের বার্থডে ছিল, সে উইক মিস করিনি, সে বাড়া ফোন মন করছে না। তো এখন কোথায় যাবো? এখন ওই কেক মেক নিয়ে একটু যেতে হবে ওর বাড়ি। হ্যাঁ গার্লফ্রেন্ডের বাড়ি যাচ্ছে? আর কি না, আমি ভাই বাড়ি যাবো। তাড়াতাড়ি চলো করে। কত দূর? এই তো সামনে। তুই এই কাজের জন্য আমার ডাকিছিস? চলো। আরে বাড়া যদি মরে টরে যায়, একটাই তো গার্লফ্রেন্ড। আরে মরে গেলে মরে যাবে, কি আছে? তা দাঁড়াতে হবে।
কেক নেবো না, কেক নিবি? কেক নিতে হবে, না যাবো না কেলাবে আমারে। আবার কেক? এমনি হয় না, আবার কেক নিতে হবে? কেক না নিলে কেলাবে। নিজে বার্থডেতে কেক কাটিস না, আর গার্লফ্রেন্ডে ভাই কেক লাগবে? তোর তো বিশাল ব্যাপার। বাদিকে বাদিকে দাদা আজকে আমার অডিয়েন্সরাও দেখাবো তোর গার্লফ্রেন্ড রিভিল করে দেবো, এ ভাই ফেস রিভিল করে দেবো গার্লফ্রেন্ডে। দাঁড়া এই সাইডে দাঁড়াও, এই সাইডে দাঁড়াও। এখানে দাঁড়াবো, ছায়া জায়গা দাঁড়া, এখানে আসবি বলেছে। হ্যাঁ এইখানে আসবে। এই রোদের ভিতরে আসবে তো? হ্যাঁ অবশ্যই আসবে। গার্লফ্রেন্ডে কিন্তু ফেস কিন্তু আজকে কিন্তু রিভিল করে দেবো, অবশ্যই। ঠিক আছে? আমার কিন্তু অডিয়েন্স যারা আছে, ঠিক আছে, সবাই কিন্তু দেখে নেবে, কিন্তু তখন কিন্তু ভাই কেসকে যাবা। A few moments later. সো গাইজ, মালটা জানেই না মালটা 2K সেলিব্রেশন করতে চলেছে। এখন আমি 2K কমপ্লিট হয়ে গেছে, ওকে সকালবেলা বাড়ির থেকে ডেকে নিয়ে এসেছি, ঠিক আছে? ও জানেই না এখনও কিছু, এত কিছু। আমার গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কিছুই আসবে না, ঠিক আছে গাইজ? এবার ওর হচ্ছে 2K কমপ্লিট হয়ে গেছে, মনে হয় 2 দিন হয়ে গেছে, তাই আমি ভাবলাম সেলিব্রেশনটা করেই নিও। কেক টেক কিনে গাইজ নিয়ে এসেছি। দেখো গাইজ, কেকটা এই যে 2K সেলিব্রেশন লেখা, এই যে একটা সোনো স্প্রে আছে। ও গাইজ ওকে দিয়ে কেকটা খোলায় এখন, আর কি ওকে দিয়ে কেক খুলে ও ভাই স্ক্যাম হয়ে যাবে পুরো ওর সাথে, আলাদাই লাগবে গাইজ দেখতে। চলো গাইজ, মালটা হিসি করছে, একটু রিভিল করেছে। একটু রিভিল করে দিই গাইজ। কখন আসবে? এই তো এক্ষুনি আসবে। সে গার্লফ্রেন্ড মনে হয় আসবে না, আসবে না? না মনে হয়, ফোন তুলছে না। আরেকবার ফোন কর। ও অনেকবার করেছি, মোবাইল একবার সুইচ অফ বলে, একবার খোলে রিং হয়, আবার সুইচ অফ বলে। কি করবো? তুমি খোলো বানা, খায় দেখে। তোর গার্লফ্রেন্ডকে আমি খুলতে যাবো? আরে খোলো খোলো খোলো, আমি খুলবো? আরে তুমিই খোলো, ও চাপ নিও না, খোলো। তুই নিয়ে আসিস তো ওর জন্য, কেকটা তোর জন্য নিয়ে আসা। তাতে কি হয়েছে, তুমি খোলো। আসবে না শিওর? আরে শিওর আসবে না, তুমি খোলো, বাড়ি যাবো, ভালো লাগছে না গরমের মধ্যে। খুলে কি করবো তারপরে? খোলো, দেখো কেকটা ভালো হয়েছে নাকি তা তো দেখবা নাকি, তাহলে দোকানে ফেরত দিয়ে আসবো আবার। পাগল, দোকানে ফেরত দে। খোলো, নয় আমি খুলে খাই না, মানে খোলো। তোর ভাই গার্লফ্রেন্ডে কেক ভাই, এখন তুই আমার দিয়ে খোলাবি? হ্যাঁ খোলো। আমার তো হ্যাপি বার্থডে লেখা রয়েছে। এই হ্যাপি বার্থডে লেখা রয়েছে তো, ওটা কেকে গুছতে হবে। গার্লফ্রেন্ডের বয়স কত ছিল সব লেখা আছে লিখেতে? 6 বছর বয়স। হাইলাইট দিস নাকি তুই? তুলে ফেলো এটা, হ্যাপি বার্থডে লিখে রাখছিস, আবার আসবে না শিওর? শিওর আসবে না, ফেলে দাও তো, ফেলে দাও। খুলে কিন্তু ভাই খেয়ে নেবো। হ্যাঁ খাও, তুমি শুরু করো, আমিও শুরু করি খাওয়া। এখন সিল কাটিনি। হ্যাঁ সিল কাটেনি তো। কাটবো? আরে কাটো, তুমি কাটো, কোনো সমস্যা নেই। সকালবেলা এমনি খাওয়া দাওয়া হয়নি ভাই, কেক খাওয়াবি এখন? তোমার আজকে নিরামিষ না? নিরামিষ, হ্যাঁ আজকে বুধবার না? নিরামিষ তো, ডিম দিয়ে অসুবিধা নেই। অসুবিধা নেই, সকালবেলায় ভাই কেক খাওয়াবে আমাদের। সিল কাটিছে? হ্যাঁ সিল কাটেছে। আরে এই, এ ভাই 2K লেখা তো। তুই ভাই দিলি তো আমাকে। স্ক্যাম হয়ে গেল তোমার সাথে। আরে দিসলে ভাই দিসলে। আরে তুই বললি যে গার্লফ্রেন্ড আসবে, গার্লফ্রেন্ড আসবে না তুমি। ভাই 2K লেখা রয়েছে। দেখো গাইস 2K লেখা রয়েছে। আমার সঙ্গে তো কোনো প্ল্যানিং ছিল না। আরে প্ল্যানিং ছিল না, হয়ে গেছে প্ল্যানিং। কি অবস্থা গাইস, দেখো ভাই আমার সাথে স্ক্যাম করে দিয়েছে, মানে প্র্যাঙ্ক করে দিয়েছে। সকালবেলা বলে যে গার্লফ্রেন্ড, ওর গার্লফ্রেন্ডের বার্থডে, ঠিক আছে, কেক টেক ভাই নিয়ে আসলো, ওই কেক নিয়ে এসছে, ঠিক আছে? আমি জানিও না কেকে কী লিখেছে, আমি তো ভাই বাইরে ছিলাম, আর ও ভাই কেক ওই নিয়ে এসছে। আর এখন ভাই এখানে ভাই এখন দেখছি ভাই 2K এসে, দেখো ভাই এখানে ভাই দেখো তো ভাই 2K ভাই সেলিব্রেশনের জন্য ভাই কেক নিয়ে এসছে। না কাটো কাটো, কি মাথায় দেখ কম হয়ে গেছে। আরে শ্যাম্পু করে নেবো বাড়িতে। কি অবস্থা! তো আমার তো কোনো প্ল্যানিং ছিলই না, তুই ভাই এইভাবে সারপ্রাইজ দিয়ে দিলি। তো ভাই চলো ভাই, কেকটা যখন নিয়ে এসছে তো কেকটা গাইস কাটাই যাক। আমি তো ভাবলাম ভাই অন্য কিছু, কিন্তু এখন তুই কেক কাট। খোলো এটা, খোলো এটা, খোলো এটা, খোলো। ছিড়বা না, হ্যাঁ তাহলে কাটি। কাটো। হ্যাপি 2K সেলিব্রেশন ভিথিরি রাইডার। গাইস ভাই এরকম সেলিব্রেশন হবে আমাদের কোনো প্ল্যানিং ছিল না। তো গাইস এখানে দেখতে হচ্ছে ভাই কেক কাটিং হয়ে গেল, ভাই বাইক কেটে খাওয়াই।
বাইকের জন্য যে ভাই আমার ইউটিউবে 2K হয়েছে। নাও গাইস ফাইনালি 2K কমপ্লিট হয়ে গেছে। আরে ভাই ভাই তো ভাই গাইস নিউ আমার কেক গাইস সাধারণ সাথে আমার কি তো ভাই এরকম একটা সেলিব্রেশন করে দিল। গাইস হাত মোছার দরকার নেই গাইস, কেটে পুটে খেয়ে নে। তো গাইস ফাইনালি ভাই সেলিব্রেশন তো ভাই দেখতে পেলে ভাই এরকমভাবে হঠাৎ করে ভাই পুরো মানে প্র্যাঙ্ক করলো আমার সঙ্গে, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, এরকম প্ল্যান আমি ভাই ঘুমাচ্ছিলাম, ঘুমোতে উঠিয়ে আমাকে ভাই ডেকে নিয়ে এসছে যে এরকম এরকম আজকে ভাই বেরোতে হবে। আর বেরিয়ে দেখি ভাই এই কেস। আর ভাই এখানে দেখতে পাচ্ছি ভাই এখানে ভাই সেলিব্রেশন কেক ভাই ওই সব আয়োজন করেছে। ঠিক আছে, আমার কোনো প্ল্যানিং ছিল না যে কোনো সেলিব্রেশনের প্ল্যানিং কোনো কিছুই ছিল না, তো হট করে প্ল্যান করলো। আর এখন ভাই এরকম ভাই এসে দেখি গাইস এই কেস বলে গার্লফ্রেন্ড, এখন এসে দেখি ভাই আমার ভাই 2K কেক, এখানে ভাই কেক দেখতে পাচ্ছি। কংগ্রাচুলেশন গাইস সবাইকে, থ্যাংক ইউ সেলিব্রেশনের জন্য। আর চলো গাইস এইভাবে তোমরা সাপোর্ট করো, আর আরও ঘুরে যেতে হবে। সবাই তো গাইস 2K হয়েছে, তো আরও ভাই ঘুরে যেতে হবে। বিথি রাইডার কাছে এবার পার্টি নেব, তো বড় সড়ো একটা পার্টি হবে। হ্যাঁ হ্যাঁ, আর আর নিমন্ত্রণ থাকবে গাইস। ভয় পেয়ে গেছে ও ও এদিকে ফিরে লাগিয়েছিল, ভয় পেয়ে গেছে। এদিকে ও আরে ভয়টা দৌড় মেরেছে বাড়ির দিকে, ও এদিকে ফিরে কি একটা দেখছিল। ভাই সাব এ ভাই দাও না, মেরে দাও মেরে দাও মেরে দাও, পড়ে গেলে কন্টেন্ট। সো গাইস সেলিব্রেশন ভাই দেখতেই পেলে ভাই আমার সঙ্গে পুরো স্ক্যাম হয়ে গেল। আর ও পুরো ভাই আমার সঙ্গে পুরো প্ল্যান করে ফেলেছে। ঠিক আছে, কারণ আজকে আমি ভাই জানতামই না এরকম একটা মানে প্ল্যান হবে। আর 2K সেলিব্রেশন তো আমার গাইস এখন করার কোনো ইচ্ছা ছিলই না। আমি ভেবেছিলাম যে এরপরে পরে করবো, হয়তো 5Kতে গিয়ে করতাম, সেরকম একটা ছিল প্ল্যানিং। তো ও তো ভাই 2Kতে গাইস পুরো সেলিব্রেশন ভাই করে দিয়েছে। আর তোমরা গাইস এইভাবেই গাইস সাপোর্ট করো। ঠিক আছে, তো সবই তো 2K হয়েছে, তো আমাকে আরও সামনে গাইস এগিয়ে যেতে হবে। ঠিক আছে, তো তোমরা এইভাবে সাপোর্ট করো। আর সবাইকে গাইস অনেক অনেক থ্যাংক ইউ। আর 10K তাড়াতাড়ি করে দাও তোমরা। তো তোমরা গাইস অনেক অনেক করে সাপোর্ট করো, তাহলে আমিও গাইস অনেক মোটিভেট হবো আর ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। সো চলো গাইস আজকের ব্লগটা গাইস এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে কোনো নেক্সট মোটো ব্লগে। তো চলো গাইস টাটা বাই।